হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের হিস্ট্রি থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সলভ করে নেব। তার আগে তোমাদের সিলেবাসটা জানিয়ে দিই যে কোন কোন পাঠ্য নিয়ে তোমাদের অ্যাকচুয়ালি থার্ড সেমারটি রিলেশনটা হচ্ছে। সেটা হচ্ছে তোমার 3 নম্বর যে অধ্যায়টা রয়েছে ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতির কয়েকটি ধারা। 4 দিল্লি সুলতানি। 5 মুঘল সাম্রাজ্য। 7 জীবনযাত্রা ও সংস্কৃতি। 8 মুঘল সাম্রাজ্যের সংকট। আর 9 হয়ে যাবে কি আজকের ভারত। তো মোট কতগুলো তোমার অধ্যায় হচ্ছে 1 2 3 4 5 6টা। আর পূর্ণমান কত নাম্বার এক্সামটা হচ্ছে সেটা হচ্ছে 70 নাম্বার। দেখো এবার কোশ্চেন্সের আনসারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রয়েছে। দেখো প্রথমে রয়েছে ঠিক উত্তরটি বেছে নাও। অবলোকিতেশ্বরের মূর্তি ভাবনার কেন্দ্রে ছিল কি? বুদ্ধ। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ধীমান ছিলেন ভাস্কর। সদুক্তি কর্ণামৃত বইয়ের বিষয়বস্তু কি ছিল? এটা হচ্ছে সি কবিতা। ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি কি ছিল? সি খলিফা। দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল কোথায়? দাক্ষিণাত্যে। বিজাপুর ও গোলকোন্ডা সুলতানি তৈরি হয়েছিল বাহমানির শাসন থেকে। দাগ ও হুলিয়া ব্যবস্থার চালু করে রেখেছিলেন শেরশাহ। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মনসব বলতে বোঝানো হয় মুঘল প্রশাসনিক পদকে। সাঁই ছিলেন ভক্তিবাদী। ঘাটো গানে প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তি। শ্রীকৃষ্ণ বিজয়ের মূল ভিত্তি কি ছিল? ভাগবত। চাহারবাগের প্রসার ঘটেছিল মুঘল আমলে। পরবর্তী পেজ ওপেন করো এবং কি রয়েছে দেখো। ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে গুরু হরগোবিন্দ 2টি তলোয়ার নিতেন। ব্লক তৈরি হয় অনেকগুলো গ্রাম নিয়ে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4-5টি শব্দে বা একটি বাক্যের মধ্যে লেখো। ঠিক না ভুল লেখো। খ্রিস্টীয় দ্বাদশ শতকে উল্লেখযোগ্য আচার্য ছিলেন শান্তরক্ষিত। এটা হয়ে যাবে ভুল। বেমানার শব্দটি খুঁজে বের করো। এটা হয়ে যাবে কি সন্ধ্যাকর নন্দী। খ্রিস্টীয় 8ম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র কোথায় ছিল? এটা হবে কি ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দির। ওকে, কস্তম্ভ খস্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে। চেঙ্গিস খান হয়ে যাবে ডি মঙ্গল আক্রমণ। লখনৌতি হয়ে যাবে এ ইলিয়াস শাহ। মোহাম্মদ শাহ হয়ে যাবে গুলবর্গা। নসরত শাহ হয়ে যাবে বি ঘরগড়ার যুদ্ধ। অসিরগড় হয়ে যাবে খানদেশ। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ছিলেন সুহরাবার্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এটা কি হয়ে যাবে বদরউদ্দিন চাকারিয়া। ঠিক না ভুল লেখো। রজমনামা রামায়ণের অনুবাদ। এটা হয়ে যাবে কি ভুল, মহাভারত অনুবাদ। সঙ্গীত শিরোমণি ও মান কৌতূহল বই দুটির মধ্যে মিল কোথায়? বই দুটির সঙ্গীত বিষয়ক গ্রন্থ। বিবৃতি কি দেওয়া রয়েছে? মুঘল প্রশাসনিক বিরুদ্ধে সৎনামীরা বিদ্রোহ করেছিল। এর ব্যাখ্যা কি? সঠিক ব্যাখ্যা হয়ে ব্যাখ্যা 2। সৎনামীরা মুঘল স্বৈরাচারের বিরোধিতা করতে চেয়েছিল। ওকে, জনগণ নিজেরাই নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন কোন পদ্ধতিতে? গণতান্ত্রিক পদ্ধতিতে, ভোটের মাধ্যমে। তিনি কি রয়েছে? নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যের মধ্যে উত্তর লেখো। চর্যাপদ কেন পাল আমলের বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতো? তোমরা তোমাদেরকে দেখা 235 পেজে রয়েছে। কি লিখবো? বৌদ্ধ সিদ্ধাচার্যরা স্থানীয় ভাষায় চর্যাপদ রচনা করতেন, যা আদি বাংলার ভাষার নিদর্শন। শুধু তাই নয়, এই চর্যাপদের মধ্য দিয়ে সিদ্ধাচার্যরা বাংলার তৎকালীন পরিবেশ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার রূপটি ফুটিয়ে তুলেছিলেন। তাই চর্যাপদগুলিকে বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। দেখতে পেলে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো। যা তোমাদের রায় ও মার্টিন সহায়িকাতে রয়েছে 23 পেজ।
তো এখানে এরকম পাল শাসন সেন শাসন বলে লিখবে। পার্থক্যের বিষয়গুলো কী কী রয়েছে, সময়কাল উল্লেখ করবে, প্রতিষ্ঠাতা দেখো পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল আর সেন রাজবংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। ধর্ম, পালরা হচ্ছে ধর্ম বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক আর ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিল কি তোমার সেন শাসন। সামরিক দক্ষতা দুটো লিখবে। তো পার্থক্য টোটাল 4টা বিষয়বস্তু রয়েছে, এগুলো কিন্তু উল্লেখ করবে। ওকে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বলবান কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিল। এটা তোমার রয়েছে 90 পেজ। এই প্রশ্নটা করে নেবে কিভাবে করেছিল। বলবানের সময় দিল্লি সুলতানের প্রধান সমস্যা আর দরবারে রাজতন্ত্রের মর্যাদা কিভাবে বৃদ্ধি করেছিল সেটা। ওকে, ইকটা কি, এটা তোমার রয়েছে 93 পেজ। দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলিকে এক একটি প্রদেশ বলে ধরে নেওয়া হতো। সুলতানি আমলে এই প্রদেশগুলিকে ইকতা বলা হয়। ওকে, এরপর কি রয়েছে, হুমায়ুন কেন আফগানদের বিরুদ্ধে জয় পাননি। এটা হচ্ছে তোমার 120 পেজে রয়েছে। কোশ্চেন নাম্বার 10 এই যে আছে না, হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন, এই উত্তরটাই কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দেখে নাও ভালো করে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কি ছিল, 123 পেজে রয়েছে 33। বিজাপুর ও গোলকন্ডা রাজ্য দুটি দখল করা, শিবাজি তথা মারাঠা শক্তিকে দমন করা, দাক্ষিণাত্যে বিপুল অর্থ সম্পদ লুট করা। রাজ্যসমূহগুলো উল্লেখ করা রয়েছে, ওগুলো করবে। ওকে, নেক্সট, দিন ইলাহি কি, 123 দিনে ইলাহি দেখে নাও, করে নেবে এটা। সুলকুল বলতে বোঝায়, সুলকুল আর দিন ইলাহি কিন্তু এক জিনিস, তোমরা কি লিখবে তাহলে, দিন ইলাহি বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা, সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তুলেন যা দিন ইলাহি নামে পরিচিত। সুলকুল আদর্শ, মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতার একটা যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন, প্রজাদের সঙ্গে প্রীতিসুলভ আচরণ করবেন এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। ঠিক আছে, ওকে। জোড় বাংলা কি, 173 পেজ এটা রয়েছে। জোড় বাংলা হলো বাংলার এক ধরনের স্থাপত্য রীতি। সুলতানি ও মুঘল যুগে বাংলার স্থাপত্য রীতির একটা বৈশিষ্ট্য হলো ইমারতে ইটের ব্যবহার। এই সময় বাংলার মন্দিরগুলি বাড়ির মতো ঢালু করে বানানো হতো। এই বিশেষ নির্মাণ পদ্ধতিকে বলা হতো বাংলা। এই রকম দুটি কাঠামো পাশাপাশি জুড়ে বাংলায় যে মন্দির নির্মিত হতো তাকেই বলা হতো কি জোড় বাংলা। ওকে, অষ্টপ্রধান ব্যবস্থা কি, 192 পেজে রয়েছে, ওপেন করো। করবে, যার মধ্যে রয়েছে দেখো পেশোয়া বা প্রধানমন্ত্রী, অমাত্য রয়েছে মন্ত্রী, সন্ন্যাসী বা সচিব, দবির, সরেনৌবত বা সেনাপতি, পণ্ডিত রাও, ন্যায়াধীশ। ঠিক আছে, শাসন ব্যবস্থাকে সহায়তা করতে অষ্টপ্রধান নামে এক মন্ত্রী পরিষদ, তাকে শিবাজিকে। করবে ভালো করে, না ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট রয়েছে। যার কৃষকরা কেন মুঘল প্রশাসনের বিরোধিতা করেছিল, 198 পেজ ওপেন করো। এই প্রশ্নটা করে নেবে। মুঘলদের ভূমি রাজস্ব নীতি ধর্মীয় কারণগুলো রয়েছে। এরপর কি রয়েছে, সরকারের প্রধান 3টি বিভাগ কি, 215 পেজ ওপেন করো।
আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ কাজ রয়েছে এখানে। আইন বিভাগের কাজ হলো দেশ পরিচালনার জন্য আইন তৈরি করা, শাসন বিভাগের কাজ হলো আইন মেনে দেশের শাসন পরিচালনা করা, বিচার বিভাগের কাজ হলো আইন মেনে দেশ শাসন হচ্ছে কিনা সেদিকে নজর রাখা, কেউ আইন ভাঙলে তার ব্যবস্থা নেওয়া। সংবিধান কেন প্রয়োজন 236 পেজে রয়েছে। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান চালু হয়। প্রত্যেক দেশ কিভাবে চলবে তার জন্য কিছু নিয়ম কানুন আছে, সেই সব নিয়ম কানুনের সমষ্টিকে সংবিধান বলা হচ্ছে। বিধান শব্দের মানেই হচ্ছে নিয়ম, অর্থাৎ কোনো দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে সংবিধানের গুরুত্ব অনস্বীকার্য। তা করবে, একটু ছোট করে লেখা আছে, করে নেবে। আচ্ছা, এরপরে 4 কি বলেছে, নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যের মধ্যে উত্তর লেখো। পাল রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগের প্রভাব বাংলার সংস্কৃতিতে কিভাবে পড়েছিল বলে তোমার মনে হয় তার বিশ্লেষণ করো। 236 পেজে রয়েছে। তো এর উত্তরটা দেখো, এই যে রয়েছে না, পাল রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগ বাংলা সংস্কৃতিকে যথেষ্টভাবে প্রভাব বিস্তার করেছিল। বাংলা ধর্ম সাহিত্য, শিক্ষা ও শিল্পের প্রভাব লক্ষণীয়। তো এই উত্তরটা করে নেবে। ধর্ম রয়েছে এখানে, তারপর এখানে রয়েছে সাহিত্য, তারপর হচ্ছে শিক্ষা, এখানে রয়েছে শিল্প। এইভাবে পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় পরিপুষ্ট বৌদ্ধ ধর্মের প্রভাবে বাংলা সংস্কৃতি এক নতুন মাত্রা লাভ করেছে। এইটুকু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতকে দক্ষিণ ভারতের মন্দিরগুলি সমাজ ও অর্থনীতিতে কি ভূমিকা রেখেছিল। তোমার রয়েছে 50 পেজে। 50 পেজ করে নেবে। ঠিক আছে, দেখলে নেক্সট। দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদনের দরকার হতো। 87 পেজেটা রয়েছে। 87 পেজ, কোশ্চেন নাম্বার 6 করবে। সুলতানের স্বীকৃতি লাভ করার জন্য, অধিকারের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য। সম্পূর্ণটা করবে। এইটুকু যদি তুমি লেখো না 1 কি 1.5 দিবে, কিন্তু পুরোটা লিখলে তোমাকে 2 দিতে বাধ্য। রাজিয়া সুলতান হওয়া কি সুলতানি উত্তরাধিকার নীতির ব্যতিক্রম ছিল, যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। 236 পেজ ওপেন করো। উত্তরটা করবে। এখান থেকে রয়েছে ব্যতিক্রমী চিত্র রয়েছে, ব্যতিক্রমী চিত্র 9 করবে। পুরো পোর্শনটা এখানে এসে শেষ হবে, দেখে নাও ভালো করে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, কুল কিভাবে মোগল প্রশাসনকে শক্তিশালী করেছিল। এটা এখানে রয়েছে, এইখান থেকে শুরু যে মুঘল সম্রাট আকবরের ধর্মনীতির একটা গুরুত্বপূর্ণ দিক ছিল কুল নীতি। ঠিক আছে, তো পোর্শনটা দেখো। ভারতের আধ্যাত্মিক সংকট নিরসন, ঐক্য সম্প্রীতি স্থাপন, রাজপুত জাতির সমর্থন, উলেমাদের ক্ষমতা হ্রাস। পুরো এইখান পর্যন্ত উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো ভালো করে। খ্রিস্টীয় 7দশ শতকের প্রথম ভাগ ও অষ্টাদশ শতকের প্রথম ভাগে মোগল সাম্রাজ্যের বিস্তারের মানচিত্র তোমার বইয়ের 77 ও 84 পৃষ্ঠার মানচিত্র তুলনা করে কি কি মিল অমিল দেখা যায়। 237 পেজে ওপেন করো। এই যে প্রশ্নটা রয়েছে, তো মিল এখানে রয়েছে, অমিল রয়েছে। যেমন ওখানে পেজ নাম্বার উল্লেখ আছে তেমনভাবে পেজ নাম্বার উল্লেখ করে করেই বলো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সুলতানি ও মুঘল যুগে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল। 157 পেজে এটা রয়েছে। ঘর বাড়ি জীবিকা উৎসব যা রয়েছে সবই লিখবে, দেখো ভালো করে।
এরপর কি রয়েছে, সুলতানি ও মুঘল যুগে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন ঘটেছিল তা লেখো। এটা তোমার 167 পেজে রয়েছে। দেখে না কিসে তো চেয়েছি সামরিক, তাই তো উপরটাই করবে এখান থেকে এতখানি 4টা পয়েন্টে করে দেওয়া রয়েছে সুলতানি ও মুঘল যুগের সামরিক প্রযুক্তিতে পরিবর্তন, বলে হেডলাইন করে তারপর। ওকে, নেক্সট। মুঘলদের বিরুদ্ধে জারদের বিদ্রোহকে কি তুমি শুধু ধর্মীয় প্রতিবাদ বলে বিশ্লেষণ করবে? 237 পেজ এটা রয়েছে। এইখান থেকে করে যাবে। করে যাবে নিশ্চয় ধর্মীয় কারণ ছিল না বলে। আরবার রিপিটে দেখায় ধর্মীয় বিদ্রোহ কিশোর বিদ্রোহ। ওকে, এরপর কি রয়েছে, পঞ্চায়েত ও পৌরসভার মাধ্যমে স্বায়ত্তশাসন চালু থাকে, এটি বিশ্লেষণ করো। 238 পেজটা রয়েছে, ও নিচেই রয়েছে, এটা অথবাকে করে নেব এখান থেকে এতখানি। ওকে, এরপর কি রয়েছে, 5-এ রয়েছে নিচের প্রশ্নগুলির 8 থেকে 10টি বাক্যের মধ্যে উত্তর লেখো। মানচিত্রে 4.2 থেকে আলাউদ্দিন খলজির সামরিক অভিযানের গতিপথ ব্যাখ্যা করে, এটা 79 পেজে রয়েছে। এটাই কিন্তু টেক্সট বুকে তোমার 4.2 রয়েছে। মানচিত্র অনুসারে দাক্ষিণাত্য অভিযানের বিবরণ, সেখানে তোমার আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযান করেন দেবগিরি, ওয়ারঙ্গল, দার সমুদ্র, পাণ্ড এবং আরো কয়েকটি ছোট ছোট রাজ্যের বিরুদ্ধে। দেবগিরি, ওয়ারঙ্গল, দার সমুদ্র, পাণ্ড। ঠিক আছে, তুমি কি মনে করো মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? তোমার রয়েছে 80 পেজে। এটা কিন্তু এলোমেলো বলতে পারি। রাজধানী পরিবর্তনের কারণ ব্যর্থতা হয়েছিল। তারপর হচ্ছে কৃষকদের অবস্থা নিয়ে আমরা কাণ্ড কারখানা করে, রাজস্ব বৃদ্ধি করে দেয় হঠাৎ করে, সেখানেও সে ব্যর্থতা লাভ করে। আবার প্রতীক মুদ্রা প্রচলন করে, ঠিক আছে, রৌপ্য মুদ্রার পরিবর্তে স্বল্পমুদ্রা ধাতু মুদ্রার পরিকল্পনা করেন। আবার সেখানেও তিনি ব্যর্থতা লাভ করেন। এই নিয়ে আমরা বলতে পারি যে খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছেন। মুঘল শাসনকে দৃঢ় করার জন্য আকবরের সামরিক সংস্কার কত দূর সফল হয়েছিল তা লেখা। 238 পেজেটা রয়েছে। সামরিক সংস্কার রয়েছে, এখান থেকে করবে, এটা রয়েছে। তার মধ্যে রয়েছে মনসবদার বাহিনী, জাট ও সওয়ার, দাগ ও হুলিয়া, কেন্দ্রীয় বাহিনী গঠন, পদাতিক বাহিনী গঠন, কুস্তি বাহিনী গঠন, অন্যান্য। সামরিক সংস্কারের ব্যর্থতা রয়েছে, মনসবদারি ব্যবস্থায় ত্রুটি, কেন্দ্রীয় বাহিনীর সমস্যা, সেনাদের মধ্যে বিশৃঙ্খলা, আর্থিক দুর্বলতা, এগুলো রয়েছে।
এরপর কি রয়েছে, জাহাঙ্গীর ও শাহজাহান কিভাবে মোগল রাষ্ট্র কাঠামোকে টিকিয়ে রেখেছিল। দেখো, জাহাঙ্গীরের রাজত্বকাল, তার মধ্যে রয়েছে পয়েন্টগুলো কি কি রয়েছে, অভিজাতদের ক্ষমা প্রদর্শন, দস্তর উল আলম প্রয়োগ, পাশে রয়েছে তোমার ন্যায় শিকলের ব্যবস্থা, বিদ্রোহ দমন, সাম্রাজ্য বিস্তার, প্রশাসন পরিচালনা, তারপর রয়েছে নূরজাহান চক্র, মুঘল রাষ্ট্রীয় কাঠামোর ভাঙন। শাহজাহানের রাজত্বকাল যেমন রয়েছে বিদ্রোহ দমন, তারপর রয়েছে সাম্রাজ্য বিস্তার, উত্তর পশ্চিম সীমান্ত, মধ্য এশীয় নীতি, স্থাপত্য শিল্প সংস্কৃতি, আর্থিক সংকট ও কৃষক বিদ্রোহ, তারপর রয়েছে ধর্মান্ধতা ও সামাজিক পর্যায়ের হ্রাস। পুরো এতখানি পর্যন্ত কিন্তু হবে উত্তরটা। রিপিট আরেকবার দেখিয়ে দিই। ওকে, চৈতন্যের ভক্তি আন্দোলন প্রচারের মূল কাঠামোটি ব্যাখ্যা করো। 159 পেজে রয়েছে। করবে শ্রী চৈতন্যদেব সম্পর্কে টিকা, ওটাই লিখবে, এখান থেকে রয়েছে, করবে ভালো করে। এটা কিন্তু টিকা আসতে পারে, কিন্তু এটা মনে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। নেক্সট এন্ড লাস্ট প্রশ্ন রয়েছে, একটি করে স্থাপত্যের উদাহরণ সহ সুলতানি ও মুঘল স্থাপত্যের মূল বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করে। 239 পেজে রয়েছে। সুলতানি যুগ, মুঘল যুগ, অনুকরণ ক্ষেত্র রয়েছে, তারপর রয়েছে নির্মাণের উপকরণ, তারপর রয়েছে মসজিদ নির্মাণ ক্ষেত্রে, তারপর রয়েছে স্মৃতিস্তম্ভ নির্মাণ ক্ষেত্রে। এগুলো দেখো ভালো করে। বিম, ছাদ, খিলানের প্রয়োগ ক্ষেত্রে, তারপর রয়েছে বেদির উপর নির্মাণ রীতি রয়েছে, কারুকার্য রয়েছে, এ পাশে রয়েছে তোমার চিত্রের ব্যবহার, হিন্দু স্থাপত্য, এগুলো তো দেখে নাও ভালো করে। তো আজকে কিন্তু এখানে আমরা ক্লাসটা অফ করলাম। তোমাদেরকে বলে রাখি, কালকের দিনটা কিন্তু আমি ক্লাস থেকে বিরত থাকবো, মাথায় মনে রাখবে, ঠিক আছে? ক্লাস কিন্তু কালকে আমি করছি না, ওকে? কারণ কালকে আমি বিজি থাকবো। তো এই ক্লাসটা করো, মন দিয়ে করো, ভালো করেই করো, আর তোমাদের এক্সাম শেষ হয়ে গেলে কিন্তু কন্টিনিউ ক্লাসগুলো করে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। নতুন তাহলে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, বাই।